ঢাকাস্থ কুড়িগ্রাম উন্নয়ন ফোরামের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর রমনায় আইইবির পুরাতন ভবনের সেমিনার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকাস্থ কুড়িগ্রাম উন্নয়ন ফোরামের আহ্বায়ক মাসুম বিল্লার সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাহবুবুল আলম সালেহী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং গণ অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা। অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলার উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং প্রবাসে বসবাসরত জেলার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ জোরদারের লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। জেলার নবনির্বাচিত ৪ জন সংসদ সদস্য সহ জেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল আলম সালিহি বলেন, কুড়িগ্রাম জেলার স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং বেকার যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি বলেন, জেলার অনেক মানুষ এখনও মানসম্মত চিকিৎসা ও শিক্ষা সেবা থেকে বঞ্চিত। এসব খাতে উন্নয়ন ঘটাতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সচেতন মহল ও প্রবাসে অবস্থানরত কুড়িগ্রামবাসীদেরও ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, কুড়িগ্রাম একটি সম্ভাবনাময় জেলা। কৃষি, নদীভিত্তিক অর্থনীতি এবং তরুণদের মেধা ও কর্মক্ষমতাকে কাজে লাগাতে পারলে এ জেলাকে উন্নয়নের নতুন ধারায় এগিয়ে নেওয়া সম্ভব। বিশেষ করে যুব সমাজের জন্য প্রশিক্ষণ ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেওয়া জরুরি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের কার্যনির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, হাফেজ হামিদুল ইসলাম, মুস্তাফা কালাম, আনোয়ার হোসেন, সুলাইমান আকন্দ বাবু, নজরুল ইসলাম, আব্দুল খালেক, আনিসুর রহমান, আবুল হোসেন, রফিকুল ইসলাম, আবু সাদাত সহ আরও অনেকে। সভাপতির বক্তব্যে ঢাকাস্থ কুড়িগ্রাম উন্নয়ন ফোরামের আহ্বায়ক মাসুম বিল্লাহ বলেন, জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে প্রবাসে অবস্থানরত কুড়িগ্রামবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, কুড়িগ্রাম দেশের উত্তরাঞ্চলের একটা সম্ভাবনাময় জেলা হলেও এখনও শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থানের ক্ষেত্রে নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এসব সমস্যার সমাধানে সরকার, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের পাশাপাশি প্রবাসে অবস্থানরত কুড়িগ্রামবাসীদেরও এগিয়ে আসতে হবে। অত্র সংবর্ধনা এবং ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোশাররফ হোসেন, গণ অধিকার পরিষদের ছাত্রনেতা মনিরুজ্জামান, আব্দুর রাজ্জাক, ইসমাইল, নিখিল, নিয়াজ প্রমুখ।